পড়ুয়া থেকে আমি রিনা। আমি যেরকম আগের এপিসোডেও বলেছিলাম সুচিত্রা ভট্টাচার্যের গল্পে কয়েকটা পড়ব, আর ওনার গল্প মানে প্রতিদিনের মনে হচ্ছে আমরা চরিত্রগুলো আমাদের নিজেদের ঘরের মধ্যেও দেখতে পাই বা বাইরে। এই ধরনের লেখা মানে এত সাধারণ লোকেদের জীবন নিয়ে উনি লেখেন, আমার এত আকর্ষণ হয় প্রত্যেকটা গল্পে। তাই আমি নিজেও ভালোবাসি এবং সবাইকে তাই আমি গল্পটা পড়েও তাই শোনাতেও চাই সব গল্পগুলো। তার আগেও একটা কথা বলি যে সবাই তো গল্প আমার বেশ শুনছো, বোঝাই যাচ্ছে, কিন্তু অনেকগুলো গল্প তোমরা পড়বে, আমি না বলেই পারলাম না। দেখবে একটি গল্প আছে ছোটদির বড়দি, তারপর আছে সাংসারিক, তারপরে তোমার এরকম বৃত্ত, বা আরও বেশ কয়েকটি গল্প আছে লোকটি। এত সুন্দর সুন্দর গল্প, আমি কেনই বিশেষ করে নামগুলো বললাম। আর আরও অনেক গল্প আছে, ছোটদের তো অনেক আছে, কিন্তু এগুলো আমার নিজেরই এত পছন্দসই, আমি মাঝে মাঝে সুযোগ পেলে নিজেও একটু মাঝে মাঝে শুনে নিই, এত ভালো লাগে গল্পগুলো। যাই হোক, আমি এবার আমার নতুন গল্পে চলে আসছি। গল্পটির নাম চেনা অচেনা। লেখিকা তো আগেই বললাম সুচিত্রা ভট্টাচার্য। ট্যাপচা চোখে সুবালাকে দেখল মিতালি। তুই তাহলে কবে ভর্তি হচ্ছিস হাসপাতালে? রান্নাঘরের দরজায় মাথা নত করে দাঁড়িয়ে সুবালা, নখ দিয়ে নখ খুঁড়ছে। অস্ফুটে বলল, ডাক্তার দিদি তো এক্ষুনি অপারেশন করতে বলছে, বেড পাবি? দিদি ব্যবস্থা করে দেবেন ফ্রি বেডে। কোন হাসপাতালে? বাঘাযতীন। ভালো হাসপাতাল গো বৌদি, বেশ বড়, 4 তলা বাড়ি। সরকারি হাসপাতাল কতটা ভালো হবে জানা আছে মিতালির, তবে অপারেশনটা করতেই হবে। এই নিয়ে আর প্রশ্ন করল না। হাসপাতাল যেমনই হোক, সুবালার মেয়েলি অপারেশনটা সত্যিই জরুরি হয়ে পড়ছে। জরায়ুকে সস্থানে ধরে রাখার পেশিগুলো আলগা হয়ে গেছে, বেরিয়ে আসছে ইউটেরাস। এভাবে বেশি দিন চললে আলসার ক্যান্সারে না দাঁড়িয়ে যায়। তবু সুবালা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলাতে একটু বুঝি অসহায় বোধ করল মিতালি। পেছনে একটু খ্যাচ খ্যাচ করতে হলেও মেয়েটা বেশ কাজের। রান্নাবান্না, ঘর ঝাড়পোছ, কাচাকুচি সবই করে একার হাতে। থুড়ি ওয়াশিং মেশিন কেনার পর কাচাকুচি অবশ্য আর তেমন করতে হয় না সুবালাকে। তবু কাপড় চোপড় ছাদে মেলো রে, নামিয়ে ইস্ত্রি করো রে, এসব তো আছেই। সবচেয়ে বড় কথা, 9টা সাড়ে 9টার মধ্যে তারা কর্তা গিন্নি দুজনেই অফিসে বেরিয়ে যায়। সন্ধে পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্ব তো সুবালার। টুবলু স্কুল থেকে ফেরার পরে তাকে বিকেলে টিফিন করে দেওয়ার ঝক্কিও কম নয়। পরপর 2 দিন এক খাবার মুখেই রোচে না টুবলুর। সকাল 7টার মধ্যে ট্রেন ধরে কালিকাপুর থেকে আসে সুবালা। টুটি টুটি করে সেই সন্ধেবেলায় যায়। সে না থাকা মানে মিতালির জগৎ অন্ধকার। মিতালি জিজ্ঞাসা করলো, তা কদিন তোকে রাখবে হাসপাতালে? বলছে তো 2 সপ্তাহ। সেলাই শুকোলে তবে ছাড়বে। আমি অবশ্য বলেছি যত তাড়াতাড়ি পারো আমায় রিলিজ দিয়ে দিও। তাতেই বা মিতালির কী সুসারটা হবে?
সদ্য একটা ভারী অপারেশন থেকে ওঠা সুবালাকে দিয়ে কোন কাজটা করানো যাবে? ট্রেনের ভিড় ঠেঙিয়ে কালিকাপুর থেকে আদৌ আসতে পারবে কিনা তাতেই তো যথেষ্ট সংশয় আছে। জোরজারও তো করা যায় না, অতটা অমানবিক হওয়া সম্ভব নয়। বদ্যি লোক দিতে বলবে একটা, থাক, সে যদি সুবালার মতো বিশ্বাসী না হয়। একটু আলু পেঁয়াজ সরানোর অভ্যেস ছাড়া সুবালার সেরকম কোনো হাতটার নেই। ভরসা করে গোটা বাড়ি ওর উপর ছেড়ে রাখা যায়। নতুন লোক কোথায় কাকে ঢোকাবে, পুরো ফ্ল্যাটটাই হয়তো সাফ হয়ে যাবে একদম। সুখের চেয়ে স্বস্তি ভালো। নয় কদিন অফিস ছুটি নিয়ে মিতালি সামলাবে ঘরকন্না। আর একটা চিন্তাও পাক খেয়ে গেল মিতালির মাথায়। সুবালা রোজ মেয়ে নিয়ে কাজে আসে। মা হাসপাতালে গেলে টেপির কি হবে? সুবালার বর তো মেয়ের জন্মের বন্দোবস্ত করেই ভাগলবার। বাড়িতে থাকার মধ্যে আছে রোগা ভোগা মা। তা সেই মায়ের জিম্মায় নিশ্চয়ই টেপিকে রেখে যাবে না সুবালা। তাছাড়া সুবালার প্রবল বাসনা মেয়ে লেখাপড়া শিখুক। সেই মোতাবেক তাকে পাড়ার কর্পোরেশন স্কুলে ভর্তি করে দিয়েছে মিতালি। কালিকাপুরে থাকলে মেয়েটার তো স্কুল কামাইও হবে। ক্লাস 2তে পড়ছে টেপি, সামনে মাসে তার অ্যানুয়াল। অর্থাৎ টেপির দায়টাও চাপল মিতালির ঘাড়ে। মুখের উপর রাখতে পারবো না তো বলাও যায় না। অবশ্য টেপি এখন অনেকটা সাব্যস্ত হয়েছে, ঝাড়াঝুড়ির কাজটা করে দিতে পারবে। ছুটির দিনে লোক আসার কামাই নেই, হাতে হাতে চা জল খাবার এগিয়ে দিতেও তো লোক লাগে। অনিমেষ আর টুবলু দুজনেই সায়েন্সা, নড়ে বসা দূরে থাক, হুকুম ছোড়ায় ওস্তাদ। টেপি থাকলে কিছুটা উপকার তো হবেই। সুবালা দাঁড়িয়েই আছে, কাচু মাচু মুখে বলল, তাহলে শনিবারই ভর্তি হয়ে যায় বৌদি? না না, শনিবারে নয়। মিতালি হাহা করে উঠল। রোববার দুপুরে তোর দাদার বন্ধু আর বন্ধুর বউ খাবে, ওটা অন্তত সামলে দিয়ে যা। এরপর নয় আর কাউকে নেমন্তন্নই করব না, অন্তত যতদিন না তুমি সুস্থ হও। মিতালির স্বর বুঝি সামান্য বেঁকে গিয়েছিল, সুবালা টের পেয়েছে। সংকুচিতভাবে বলে, তুমি খুব অসুবিধেয় পড়ে যাবে না বৌদি? অসুবিধা হলেই বা উপায় কি? আমি কি তাহলে ডাক্তার দিদিকে গিয়ে বলবো অপারেশনটা এখন না করে তোমরা যখন বেড়াতে টেড়াতে যাও তখনই? মিতালি মনে মনে বলল, সেটা করলেই তো ভালোই হতো। মুখে বলল, না না, তুই করিয়েই নে। রোববারটা পার হয়ে সোমবার গিয়ে ভর্তি হ। কাল তো হাসপাতালে ব্লাড করাতে যাবি বলছিলি, ডাক্তার দিদিকে দিয়ে তখন সেভাবেই লিখিয়ে নিস। ঢক করে ঘাড় নাড়ল সুবালা। বলল, দাদাকে বেশি করে বাজার করে দিতে বলো, একসঙ্গে 2-3 দিনে রান্নাও করে রেখে যাব।
মিতালি ঘরে চলে এলো। টুবলু স্কুলে বেরিয়ে গেছে অনিমেষ স্নানে। মিতালিকেও এবার অফিসের জন্য তৈরি হতে হবে। ঠান্ডা পড়েছে জব্বর, স্নানটা আজ ডুব মেরে দেওয়াই যায়। আলমারি থেকে শাড়ি ব্লাউজ বার করলো মিতালি, রেখেছে বিছানায়। আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুলটা বেঁধে ফেলল। কবজিতে ঘড়ি আটকাতে আটকাতে এসে বসেছে ডাইনিং টেবিলে। সুবালা রান্নাঘর থেকে গলা উঠালো, 1 মিনিট বৌদি, মাছের ঝোলটা নামিয়েই দিয়ে দিচ্ছি। মিতালিও গলা তুলল, ডাল হয়ে গেছে? হ্যাঁ বৌদি, মুগ ডাল করলাম কড়াইশুঁটি দিয়ে। আর ভাজাভুজি? দাদার জন্য বেগুন ভেজেছি, তুমি তো বেগুন খাবে না, আলু ভেজে দেব। থাকবে, যা দিবি তাড়াতাড়ি দে। ফ্রিজ থেকে টমেটোর চাটনিটা বার করেছিস? এ মা, একদম ভুলে গেছি। এত ভুলো মন কেন? জানিস তো সকালবেলা ওই চাটনিটুকুই আমি তৃপ্তি করে খাই। অনিমেষ বেরিয়েছে বাথরুম থেকে। যত ঠান্ডাই পড়ুক, সে কখনো গরম জলে স্নান করে না। এখন কাঁপছে ঠক ঠক। শীতের তাড়নায় বেসুরো গান বেরোচ্ছে গলা দিয়ে। মিনিট খানেকের মধ্যে চুল টুল আঁচড়ে চোখে চশমা চড়াতে চড়াতে সেও টেবিলে হাজির। হুটোপুটি করে দুজনেরই আহার সাজিয়ে দিচ্ছে সুবালা। দ্রুত হাতে ভাত মাখছে মিতালি। আঙুলে ঠান্ডা ঠান্ডা চাটনি তুলে ছোঁয়াচ্ছে জিভে। অনিমেষও খাচ্ছিল গপাগপ। মাছের কাঁটা বাছতে বাছতে হঠাৎ হালকা গলায় বলল, সুবালার মেডিকেল লিভ স্যাংশন হলো? মিতালি জবাব দিল না। সে মরছে ভাবনায়। অনিমেষ খুশিতে উথলে উঠছে। সুবালা টেবিলের পাশেই দাঁড়িয়ে বলল, আর একটা কথা ছিল বৌদি। মিতালির চোখ সরু হলো। কি? কিছু টাকা দেবে? কি হবে? ডাক্তার দিদি বলছিল 1 বোতল রক্ত কিনতে হবে, তারপর ইঞ্জেকশন আছে, ওষুধপত্র আছে। তুই যে বললি ফ্রি বেড? ফ্রি বেডই তো, থাকার খরচা লাগবে না, অপারেশনের জন্য কিছু দিতে হবে না। ওষুধ তো হাসপাতাল থেকেই দেওয়ার কথা। হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল দেবে ওষুধ ইঞ্জেকশন। অনিমেষ টুক করে ফোড়ন কাটল। ওদের স্টকে থাকে নাকি কিছু? যেটুকু থাকে তারও তো ঝাড়িতং হয়ে যায়। মিতালির ভুরু জড়ো হলো। কত দিতে হবে? ডাক্তার দিদি বলছিল রক্ত, ইঞ্জেকশন, ওষুধ মিলিয়ে 1000-2 মতন পড়তে পারে। মাসের শেষে এখন অত টাকা পাবো কোথায়? দাও না, মাইনে থেকে কেটে নিও। মিতালি বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল। জমি কেনার জন্য 8000 নিয়েছিলি,
মাসে মাসে 200 করে শোধ করতে হিমশিম খাচ্ছিস, এরপর আরও তুই কাটাতে পারবি? ঠিক কাটাবো, দেখো বিপদকালে টাকা দিচ্ছ। অনিমেষ কায়দা করে বলল, কাম অন মিতু, think it as charity, give her the money, have to। মিতালু ইংরেজিতে আড়াল নিল। আফটার অল শি ইজ মাই নেসেসিটি। মায়ের শব্দটার উপর একটু বেশি জোর দিল মিতালি। সুবালার চোখে চোখ রেখে বলল, টাকা আমি তোমার হাতে দেব না, প্রেসক্রিপশান মতো ওষুধ ইঞ্জেকশন কিনে দেব, হবে তো? তাহলে তো তোমার কষ্ট করে যেতে হবে বৌদি। যাবে? যাব, যা একখানা রোগ বাঁধিয়েছ। তোর রক্তে কী গ্রুপ তা তো জানি না। ডাক্তার দিদি বলছিল অপারেশনের আগের দিন স্যাম্পেল টেনে নেবে। সেটা টেনে নিয়ে গিয়ে 1 বোতল রক্ত কিনতে হবে। কে কিনতে যাবে? জামাইবাবু। ফের মিতালির কপালে ভাঁজ। তা তোর দিদি জামাইবাবু কিছু দিচ্ছে না কেন? কোত্থেকে দেবে বৌদি? তাদের বলে নিজেদেরই চলে না। জামাইবাবু কতদিন ধরে বসে আছে, হাতে কাজ নেই, থাকলেও দিত না। মিতালির গলায় বিদ্যুৎ ফুটল। দেওয়ার জন্য মন থাকা চাই। তো দিদি জামাইবাবু দুটোই শেয়ানা। আজ না হয় কাজ নেই, যখন কাজ করতো তখনও কি একদিনও তোর মাকে নিয়ে গিয়ে রেখেছিল? তোর জমি কেনার সময়ও তো 5 পয়সা উপরহস্ত করেনি। অথচ ওই দিদিকে দেখলে তুই একেবারে বিগলিত হয়ে যাস। কাজকর্মে হুঁশ থাকে না, পা ছড়িয়ে বসে শুরু করে দিস গল্প করতে। সুবালা রাগ কাটল না, শুকনো মুখে চলে গেল রান্নাঘরে। অনিমেষ আর চোখে সুবালা চলে যাওয়াটা দেখছিল। গলা নামিয়ে বলল, এতটা রাফলি না বললেই পারতে। আফটার অল বিপদে পড়েছে। ঠিকই বলেছি। মিতালির স্বর নিচুতে। আহ্লাদের বেলায় দিদি, আর ঠেকায় পড়লে বৌদি। সারাক্ষণ শুধু দাও দাও, জাতটাই এরকম। আহা, সুবালা তোমার জন্য করেও তো, তার বদলে সুবিধাটাও তো কম পায় না। মাস গেলে 900 টাকা মাইনে বাদই দিলাম। মেয়ে নিয়ে আসছে, থাকছে, খাচ্ছে। কোন বাড়িতে এটা অ্যালাউ করবে বলো? পাওয়ার লোভী করে, পায় বলেই করে। যাকগে, করে তো, তাহলেই তো হলো। অনিমেষ মিটিমিটি হাসছে। তবে হ্যাঁ,
একটা কথা কিন্তু বলে রাখি, তোমার খরচা হয়তো 2000-এই থামবে না, আরও কিছু খুঁজতে পারে। সরকারি হসপিটালে পোস্ট অপারেটিভ কেয়ার কি পাবে জানোই তো, কাঁচকলা। নার্স টার্সরা থোড়াই দেখবে। উঠতে চলতে না পারলেও আয়া রাখতে হবে তোমাকেই। এই এক্সপেন্সটাও হিসেবে ধরো। মিতালি ঠোঁট উল্টালো। কি আর করা যাবে, কপাল। সোমবার হাসপাতালে ভর্তি হলে সুবালা। পরদিন অপারেশন। সকালে মিতালিও ছুটি নিয়েছে। মঙ্গলবার 9টা বাজতে না বাজতে পৌঁছে গেছে হাসপাতালে। গিয়ে দেখে দুপাশে দুটো বিনুনি বেঁধে ওটির জন্য তৈরি হয়ে পাংশু মুখে শুয়ে আছে সুবালা। এদিক ওদিক তাকাচ্ছে, বোধহয় আপনজনদের খুঁজছে। মিতালিকে পেয়ে সুবালার ধরে যেন প্রাণ এলো। খপ করে হাত চেপে ধরেছে। কি হবে বৌদি? মিতালি একটু মায়া হলো। আহারে, মেয়েটাকে এক্ষুনি অপারেশনের জন্য ঢোকাবে। আত্মীয় স্বজন একজনও কেউ এলো না। সেই জামাই বাবুটি বা কি হলো, যে কাল সন্ধেবেলা গিয়ে হাত পেতে 450 টাকা নিয়ে এলো? সুবালাকে একটু সাহস জোগাতে চাইল মিতালি। নরম গলায় বলল, কি আবার হবে, ভালো হয়ে যাবি। টেপিটাকে একবার আনতে পারবে? এসে কি করবে? একবার দেখে নিতাম, যদি মরে যায়। ও কি অলক্ষণে কথা! এই অপারেশনে কেউ মরে না। আমি তোর ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, উনি বললেন কোনো রিস্ক নেই। তোর তো পেটও কাটা হবে না, শুধু কটা সেলাই পড়বে, ব্যাস। সুবালা তবু যেন আশ্বস্ত হলো না। আরও জোরে চেপে ধরেছে হাত। বৌদি, তুমি একটা কথা দাও। কি? মরে গেলে মেয়েটাকে তুমি দেখবে? ফের বাজে কথা। না বৌদি, আগে কথা দাও। এই বোকা, আমি কি পাষণ্ড? তোর কিছু হলে আমি কি টেপিকে ফেলে দিতে পারি? মুহূর্তের জন্য সুবালার চোখ যেন ঝিকমিক করে উঠল। পরক্ষণে বুঝে ফেলেছে দু চোখের পাতা। একটু যেন শান্ত হলো। বুঝিবা নিজেকে প্রস্তুত করছে আসন্ন অস্ত্রোপচারের জন্য, অথবা মন থেকে তাড়াতে চাইছে মৃত্যু ভয়। 10:30 নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হলো সুবালাকে। মিতালিও অপেক্ষা করছিল বারান্দায়, পায়চারি করছিল।
একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে আছে হাসপাতালময়। মাঝে মাঝে নাকে আঁচল চাপা দিচ্ছিল মিতালি। সুবালার গর্ভপথ মেরামত করতে সময় লাগলো পাক্কা 1.25 ঘন্টা। প্রথমে পুরো অজ্ঞান করা হয়নি সুবালাকে, শীত দ্বারা ইঞ্জেকশন দিয়ে চেষ্টা হয়েছিল অপারেশনে। তারপরেও ছটফট করছিল বলে কেটারিন দিতে হয়েছে। ওটি থেকে যখন বেরোলো সুবালার তখন ঘোর আচ্ছন্ন দশা। বাইরে এনে রুগীর জ্ঞান ফিরেছে দেখিয়ে দেওয়াটাই দস্তুর। সেই মতো চেষ্টা করছে ডাক্তার, নার্স সুবালাকে ডাকছে, জিভ দেখাতে বলছে, কিন্তু সুবালা নিথর। মিতালি বেশ ভয়ে পেয়ে গেল। সত্যি সত্যি খারাপ কিছু ঘটে গেল না তো? স্ট্রেচারে শায়িত সুবালার মুখের উপর ঝুঁকে পড়ল মিতালি। জোরে জোরে ডাকল, এই সুবালা, সুবালা! কি হলো? সাড়া দে। উত্তর নেই। মিতালি হাত রাখল সুবালার মাথায়। ঈষৎ কাঁপা কাঁপা গলায় বলল, কিরে, চোখ খোল সুবালা। তখনই হঠাৎ চোখ নয়, ঠোঁট দুটো খুলেছে সুবালার। জড়ানো গলায় বলে উঠল, আমার বৌদি কোথায়? আমার বৌদি? আশ্চর্য! প্রায় অচেতন দশায় মেয়ে নয়, মা নয়, পালিয়ে যাওয়া বরটা নয়, আর কোনো আত্মীয় নয়, প্রথমে মিতালিকে খুঁজছে সুবালা। মিতালি বলল, এই তো রে, আমি আছি। সুবালা শুনতেই পেল না, ঠোঁট দুটো বিড়বিড় করেই চলেছে, বৌদি, বৌদি গো, অফিসে দেরি হয়ে গেল, বৌদিকে ভাত দাও, চাটনি দাও। চাটনি ছাড়া বৌদি খেতে পারে না গো। কুচিটা একটু নামিয়ে পড়ো বৌদি, গোড়ালি থেকে উঠে গেছে। টিফিনটা খেও বৌদি। ওটুকু না খেলে শরীর থাকবে কি করে? বৌদি গো, ও বৌদি! মিতালি ফ্যাল ফ্যাল চোখে তাকালো। মহিলা ডাক্তার বললেন, হ্যালুসিনেশন, ওষুধের এফেক্ট। এখন ঘন্টা 2 মতো এরকমই চলবে। ডিলেরিয়াম বকবে ক্রমাগত। হ্যালুসিনেশন, প্রলাপ, নাকি হৃদয়ের কোনো গহীন কুয়োয় আটকে থাকা গভীর কৃতজ্ঞতাবোধ?
কিংবা তার চেয়েও বেশি কিছু, ভালোবাসা। মিতালির গা শির শির করে উঠল। হিসেবের নিক্তিতে মেপে সুবালার জন্য যেটুকু করেছে সে, তার বিনিময়ে এতটা পাওয়া যায়? সুবালাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা। ঝাপসা হয়ে এলো মিতালির চোখ। সুবালাও। কেমন লাগলো গল্পটি? একটু অন্যরকম, আমার নিজেরও খুব ভালো লাগলো। প্রতিদিনের আমাদের সংসারে এরকম আমাদের লোক থাকে প্রায় প্রতি সংসারে, তো তাদের জন্য যেটুকুনি আমরা করি বা যাই হোক, বাস্তবে এরকম ধরনের ঘটনা সবার ঘরে আমরা মোটামুটি দেখতে পাই। তার জন্যই আমার সুচিত্রা ভট্টাচার্যের গল্প আগেই আমি বললাম দারুণ লাগে আমার, এই জন্য গল্পটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার, বিদায়।